ঈদ ব্লগ মেমোরেবল ডে উইথ মাই ফ্যামিলি। আজ থেকে আমি ইউটিউবে আমার নতুন ব্লগের চ্যানেল শুরু করছি ঈদের দিন থেকে, শুভ দিন থেকে। তো আমি কিছু ক্লিপ প্রথমে দেখাচ্ছি, তারপর আমি আমার ব্লগটা শুরু করবেন। প্লিজ আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি এটা আমার বাপের বাড়ি ঈদ করতে এসেছি, সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা বার হলাম বাড়ি থেকে। বাপের বাড়ি যাওয়ার পথে আমাদের রাস্তায়, পাড়ার রাস্তায় ঈদের অনেক সুন্দর ডেকোরেশন করেছে, সেগুলো আপনাদের দেখাই যেতে যেতে আর গল্প করি। তো আপনারা কে কীভাবে ঈদ করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা ঈদগাহ। এখন আমরা চললাম একদম আমার বাপের বাড়ির পথে। এটা আমাদের বাপের বাড়ির রাস্তার, দেখছেন মসজিদ দেখা যাচ্ছে। এখন চলে এসেছি, খাবার সব রেডি হয়ে গিয়েছে, এবার পরিবেশন করবে। এই খাবারগুলো সব আমার আম্মা আর ভাবিরা তৈরি করেছে। এখন ভাবিরা সব পরিবেশন করছে, জামাইরা খেতে বসবে। আমরা 3 বোন, তো 3টে জামাই, আমার 2টো ভাই আর একটা ভাগ্নে জামাই আছে। তো এখন খেতে বসবে ওনারা। অনেক কিছুই তৈরি করেছিল আম্মা আর ভাবি। এখন আমি আমার বড় ভাইয়ের রুমে চলে এসেছি। একটু আপনাদের রুমটা ঘুরে দেখাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের উপহার দেব। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা কিভাবে ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্টস করে বলবেন। তো এখন রুমটা আপনাদের পুরো দেখালাম। আমি এই ফার্স্ট ইউটিউবের ব্লগটা ছাড়ছি, তো সেই জন্য আমাকে প্লিজ সাপোর্ট করবেন, যেন আমি আরও সুন্দরভাবে আপনাদের ব্লগ উপহার দিতে পারি। এখন আমরা ভাই বোন, আমার ভাইজি, ভাইপো, ভাগ্নি, আমার আম্মা সবাই একসঙ্গে খেতে বসেছি। ভাবিরা সব সার্ভ করছে, অনেক কিছুই করেছে। বিরিয়ানিটা আমার আম্মা করেছে, কালারটা দেখছেন কত সুন্দর। রোজ আমি রান্নার ভিডিও দেখাই। ফেসবুকে আমার চ্যানেল রয়েছে, নাম ইসমা তারা খাতুন, অবশ্যই আপনারা দেখবেন। ইনস্টাতেও আছে, ইটস ইসমা তারা। আর এটা আমার তারাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এটা আমি আগেই চালু করেছিলাম, অনেক দিন বন্ধ ছিল, আবার নতুন করে ব্লগ চালু করছি। ক্রাফটের ভিডিও ছিল, এখন আমি এটাই ব্লগ করব। এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, গল্প করছি আর ঈদ এনজয় করছি। তো আপনারা আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দইটা অনেক টেস্টি ছিল, অনেক ক্রিমি ছিল। আমি আরও সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আবার বাড়ি যাব, মানে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমাদের নিচে যেই লাইটের ডেকোরেশন হয়েছে ওটা একটু আপনাদের দেখিয়ে দিই। ঈদ আসে, ঈদ চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। ছোটোবেলায় আমরা অনেক ঈদ এনজয় করতাম, এখন বড় হয়ে গিয়েছি, বাচ্চারাই ঈদ করে, বাচ্চাদের সাথে খুশিতেই আমাদের খুশি। এখন চললাম শ্বশুর বাড়ির পথে। যাওয়ার পথে আপনাদের একটু লাইটের ঈদের ডেকোরেশন দেখায়। প্রচুর ভিড়, রাত 11টা বাজে, এখনও মনে হচ্ছে যেন সন্ধে। সবাই ঈদ এনজয় করছে। তো আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের দিতে পারি। আল্লাহ হাফিজ।